দাদা বলছি যে মেরিট লিস্ট তো বেরিয়েছে, তা ফার্স্ট লিস্টে তো নাম এসছে পিএন দাস কলেজে, তা এখন কি করব? বাহ, খুব ভালো, পিএন দাস কলেজে ফার্স্ট লিস্টে নাম এসছে, অ্যাডমিশনটা করিয়ে নে, বেশি দেরি করিস না। কিন্তু দাদা আমার তো সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা, তাহলে কি করব? ও আচ্ছা, বুঝলাম, তোর তাহলে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা। তুই একটা কাজ কর, ফার্স্ট লিস্টে পিএন দাস কলেজে নাম এসছে, ওখানে আগে তুই অ্যাডমিশন নে। অ্যাডমিশন ফি যেটা পেমেন্ট করার কথা সেটা তুই পেমেন্ট কর। ধর তো 3,500 টাকা অ্যাডমিশন ফি আছে, তুই সেটা পেমেন্ট করে তুই আগে অ্যাডমিশনটা নে, বুঝলি? আর তারপর তারপর তো কি করব দাদা, সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আমার। আরে যখন তুই পিএন দাস কলেজে ফিটা যখন পেমেন্ট করবি, তখন তোকে সেকেন্ড লিস্টের জন্য ওরা জিজ্ঞাসা করবে তুই কি সেকেন্ড লিস্টে নাম তুলতে ইচ্ছুক, তোকে তখন ইয়েস করতে হবে। আর তুই যদি নো করিস তাহলে তুই পিএন দাস কলেজে ফাইনাল অ্যাডমিট হয়ে গেলি। আর যদি তুই ইয়েস করিস তাহলে তোর নামটা সেকেন্ড লিস্টের জন্য রাখা হবে। এবার ধর তোর সেকেন্ড লিস্টে সুরেন্দ্রনাথ কলেজে নাম এলো, কিন্তু তুই পিএন দাস কলেজে 3,500 টাকা পেমেন্ট করে দিয়েছিস। এবার সুরেন্দ্রনাথ কলেজের ফি 6,000 টাকা। তখন তোকে কি করতে হবে, সুরেন্দ্রনাথ কলেজের যে পেমেন্ট আছে 2,500 টাকা, সেই 2,500 টাকাটা পেমেন্ট করতে হবে। তোকে আর আলাদা করে